এই এনজিও চালানো আর দেশ চালানো এক জিনিস না। এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সেই সাথে আহ্বান জানাচ্ছি, ভাই আপনারা অনেক দেখাইছেন, আর দরকার নাই। এখন দয়া করে একটা নির্বাচন দিয়ে আপনারা আপনাদের পথে হাঁটেন। চালকরা আজকে বিনা লাইসেন্সে বাংলাদেশে এটি চালাচ্ছে কেন? এরা বারবার দাবি করতেছে তোমরা আমাদের কাছ থেকে ট্যাক্স নাও, আমাদেরকে লাইসেন্স দাও, আমাদেরকে ব্যবস্থা করো। কিন্তু এই সরকার তারা যে কানে তুলে দিয়েছে, তারা কিছুই শুনতে পায় না। আজকে সিলেটে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। এবং এই অটো রিক্সাওয়ালাদেরকে যাতে লাইসেন্স দেওয়া হয়, যদি লাইসেন্সহীনভাবে তারা এটা চালায়, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, নাগরিকরাও তখন অধিকার পাবে না। সেই কারণে আমরা জানতে চাই, এই 50 লক্ষ মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি না খেলে অনতি বিলম্বে তাদের সাথে বসে, তাদের সাথে আলোচনা করে কোথায় চলতে পারবে, কোথায় চলতে পারবে না, সেই বিষয়টি নিয়েও সিদ্ধান্ত নিতে হবে। এবং তাদের সাথে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই সাথে আমরা বলতে চাই, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন সারা বাংলাদেশে নানান জায়গায় কারণে অকারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই। আগামীতে শীত মৌসুম, সারা বাংলাদেশে যাত্রা সহ নানান গান অনুষ্ঠিত হবে। আমি সেদিন ফরিদপুরের ওখানে দেখলাম কোনো নোটিশ ছাড়া একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে জানাতে চাই, অনতি বিলম্বে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আমার দেশের সাধারণ নাগরিকরা যাতে বিনোদন পেতে পারে, সেই বিনোদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আহ্বান জানাচ্ছি, ভাই আপনারা অনেক দেখাইছেন, আর দরকার নাই। এখন দয়া করে একটা নির্বাচন দিয়ে আপনারা আপনাদের পথে হাঁটেন। এই এনজিও চালানো আর দেশ চালানো এক জিনিস না। সুতরাং এই দেশ চালানো যাদের কর্তব্য, যাদের দায়িত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা ছেড়ে দেন। আপনারা অনেক দেখাইছেন, অনেক বুঝাইছেন, আর দেখতে চাই না, আর বুঝতে চাই না। আজকে এখানে দাঁড়িয়ে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে, সেই জন্য সঙ্গীত, শরীরচর্চা এবং অঙ্কন শিক্ষক নিয়োগ শুধু প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সেটি নিয়োগের দাবি জানিয়ে আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা